নমস্কার বন্ধুরা, আমি সুব্রত দাস। তোমাদেরকে স্বাগত জানাই ট্র্যাভেল উইথ সুব্রত চ্যানেলে। আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বোড়ালে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে বোড়ালের ঐতিহাসিক স্থানগুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমি তোমাদের নিয়ে যাব সত্যজিৎ রায় তার প্রথম সিনেমার শুটিং যেখানে করেছিলেন, সেই পথের পাঁচালী সিনেমার শুটিং লোকেশানে। আর পথের ধারেই কত সুন্দর এই দিঘিটি। এটি সরল দিঘি নামে খ্যাত। বিশাল এই দিঘি এবং পাড় খুব সুন্দরভাবে বাঁধানো। বহু ঋষি মনীষীর ছবি এখানে খোদাই করা রয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। তো চলো এগিয়ে যাই পথের পাঁচালী সিনেমার শুটিং লোকেশানে। এছাড়াও আরও বহু ঐতিহাসিক স্থানগুলো আছে বোড়ালে, যা আমি তোমাদের ধীরে ধীরে দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো। পৌঁছে গেলাম সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালীর শুটিং লোকেশানে। প্রথমেই রয়েছে এখানে একটি সত্যজিৎ রায়ের মূর্তি। স্যার সত্যজিৎ রায়কে কোটি কোটি প্রণাম। এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলোই কিন্তু সত্যজিৎ রায় নিজের সিনেমায় খুব সুন্দরভাবে দর্শকদের সামনে উপস্থাপনা করেছিলেন। অপুর ছোটোবেলায় খেলে ধুলে বেড়াবার যে দৃশ্যগুলো তিনি খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। তো আমি আরও একটু ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর। আর এই বাড়িটিকেই অপুর বাড়ি দেখানো হয়েছিল সিনেমাতে। তো এখন এটি পরিত্যক্ত এবং ভগ্নপ্রায়। বাড়ির ভেতরে আমি প্রবেশ করতে পারলাম না, সেই জন্য বাইরে থেকে যতটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই সেই পুকুর যেখানে হরিহর এবং সর্বজয়ার দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছিল। পুকুরের আশপাশটা এবং পাড়গুলো জঙ্গলে আগাছায় ভরে গেলেও পুকুরটি এখনও রয়ে গেছে। দেখো কত সুন্দর দৃশ্য। এতক্ষণ ধরে আমি যে লোকেশনটা দেখালাম অপুর বাড়ির, তার অনতি দূরে এই যে বকুলতলার মাঠ, আর বকুলতলা মাঠের এই জোড়াশিব মন্দির। এই জোড়াশিব মন্দিরকেও কিন্তু সত্যজিৎ রায় পথের পাঁচালী সিনেমায় খুব সুন্দরভাবে ব্যবহার করেছিলেন।
বোড়াল হাই স্কুল। অপুর পড়াশোনার যে দৃশ্যগুলো দেখানো হয়েছে, এই স্কুলটিকেই কিন্তু স্যার সত্যজিৎ রায় ব্যবহার করেছিলেন তার সিনেমাতে। স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তা ধরে কিছুটা এগোলেই রয়েছে ত্রিপুর সুন্দরী মন্দির। শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। এই প্রাচীন এবং সুন্দর মন্দিরটিও কিন্তু বোড়ালেই অবস্থিত। এই মন্দিরটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। মন্দিরের পেছন দিকে যে গেটটি রয়েছে, এই গেটের বাইরের রাস্তাটি ধরে কিছুটা এগোলেই আমরা পৌঁছে যাব সেনদিঘি। এই যে বিশাল এই সেনদিঘি। কথিত আছে শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী দেবী মাকে এই পুকুর থেকেই পাওয়া যায় স্বপ্নাদেশে, এবং মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা অর্চনা শুরু করা হয়। আমার সকল বন্ধুদের আমন্ত্রণ রইল, তোমরা অবশ্যই এই মন্দিরটি একবার ঘুরে যাবে। বোড়ালে রয়েছে ঋষি রাজনারায়ণ বসুর জন্মভিটে। ঋষি রাজনারায়ণ বসুর জন্মভিটের উপরে গড়ে উঠেছে বোড়াল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ওনার জন্মভিটের কিছুটা অংশ এখন স্কুল। এবং কিছুটা অংশ খেলার মাঠ। এই যে ফাঁকা খেলার মাঠটি। প্রাথমিক বিদ্যালয় ছাড়াও ঋষি রাজনারায়ণ বসুর নামাঙ্কিত বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়টি গড়ে উঠেছে। বোড়াল ঋষি রাজনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়। কালের নিয়মে আজ বোড়ালের অনেক পরিবর্তন হলেও এখানকার ঐতিহাসিক স্থানগুলি আজও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আমি আমার ভিডিওর মাধ্যমে সেই সকল ঐতিহাসিক স্থানগুলি তুলে ধরার চেষ্টা করলাম। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লাগলে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।